পরিবারের একমাত্র আর্থিকভাবে যোগানদাতা ছেলে আমাদের ছাত্র শাকিল তার অটোব্যান হারিয়ে একেবারে পথে বসে গেছে। তার পরিবার এখন নিতান্তই অসহায় দিনাতিপাত করছে, খাবার অভাবে দিন কাটাচ্ছে তারা। শাকিল, এখন কি অবস্থা তোমার? মানসিকভাবে তুমি কি অবস্থায় আছো? ওহো মানসিক ভাষায় খুব কষ্ট আছে। আমি ছেলে আমার আগরে পাচ্ছে না, কান্দে আজকে কান্দে ছেলে আমার আগরে পাচ্ছে না। বাড়িতে আসতেই আমার খুব একটা বিশাল একটা কষ্ট লাগতেছে। ছেলে আমার বাড়ির মধ্যে থাকে আমার পাচ্ছে না। বাবার জন্য প্রত্যেক সপ্তাহের মধ্যে 500-700 টাকা 1000 টাকা ওষুধ লাগে, সেগুলো কিনে দিতে হয়। পরে আমার বাপ মার খরচ চলার জন্য প্রত্যেকদিন মজা নিতে হয়, সেগুলোর খরচ। কিস্তির টাকা এখনও বাকি আছে 20,000 টাকা, 20,000-এর উপরে বাকি আছে। সেই কিস্তিটা এখন চালাতে পারতেছি না। কালকে কিস্তিটা কীভাবে দেবো সেটা আমি চিন্তা করতে পারতেছি না। খুব কষ্ট, চিন্তা, সারা দিন রাত শুধু চিন্তার মধ্যে যাচ্ছে আমার দিনকাল। বাড়িতে আসলে শুধু আমার গাড়িটা কই গেল, একমাত্র সম্বল আছে আমার কাছে। আজকে 2 দিন ধরে গাড়ি নাই, বাড়িতে একদম শূন্য আছে। বাড়িতে আসলে আমার গাড়ির সাথে আমার বাচ্চাটাও গাড়ি নিয়ে খেলা করছে। বাড়িতে আসে পুরো এমন একটা অবস্থা। 2 দিন ধরে খাওয়া নেই, দাওয়া নেই, রাস্তায় রাস্তায় ঘুরতেছি। গাড়ি কোথাও খোঁজ মেলে নাকি, কোনো সন্ধান মেলে নাকি, আজ পর্যন্ত পাইনি। এখন পর্যন্ত পাওয়া যায়নি, সন্ধান মেলেনি। কোনোদিনে আমার ছেলেরা কোনোদিনে কারো অন্যায় করে না বাবা, কারো অন্যায় কেউ করেনি কোনোদিনে। কেউ বাবা বললাম আমার ছেলেরা কারো অন্যায় করছে, ক্ষতি করছে, কেউ ভাবি না বাবা। এই কথা কষ্ট করে আমার ছেলে গাড়ি কিনে দিছি, কষ্ট করে আমার ছেলে গাড়ি বসে হাতে দৌড়াতে, হাতের একটা সময় হাতে হাত পানে সময় আছে, কষ্ট করতেছে আমার, বহুত কষ্ট করছে। শাকিলের বাবা অলরেডি 2বার স্ট্রোক করে একেবারে পঙ্গু অবস্থায় পরিবারে পড়ে রয়েছে। তার প্রতিদিন প্রায় 500 শতাধিক টাকার ওষুধ প্রয়োজন। একমাত্র শাকিলই সেটা অটোভ্যান চালিয়ে যোগান দিত, দুর্বৃত্তরা সেটা চুরি করে নিয়ে গেছে। আপনার তো ওনারা প্রতিবেশী হন, তো এখানে ওনারা কি অভাবে এই গাড়ির উপরে সব ওই খালি ওই গাড়ির উপর, তা না হলে চলে না, চলে পারছে না। আর দুটো বাপ মা ওকেও ওকে দেখা লাগে। মাথা বিরিঙ্গি করছে, ওই গাড়ির উপর থেকে মনে করা লাগবি, ওই চিকিৎসা পাতি, খরচা পাতি, কিস্তি সব ওই গাড়ির উপর থেকে চলছে। গাড়ি বন্ধ 3 দিন হলে বন্ধ আছে, 3 দিন হলে আমার চল বসে আছে, 3 দিন হলেই বসে আছে। মানে আমাদেরই ছাত্র শাকিল তার হারিয়ে যাওয়া গাড়ি এবং তার পরিবারের যে বর্তমান করুণ অবস্থা করতেছিল, সেগুলো শুনে আসলে আমরা যারা এখানে আছি তাদের চোখে জল এসে গেছে। আমাদের সামর্থ্যবান যদি আমরা এই মহল্লায় বা এলাকায় দেশ প্রবাসে যারা শাকিলকে চেনেন এবং যাদের হৃদয় মানবিক এই কাজে এগিয়ে আসবেন বলে আমরা প্রত্যাশা করতেছি আর কি। 2 বছর ধরে ব্রেন স্ট্রোক করছে, তার সপ্তাহে ওষুধ লাগে, ওষুধগুলো কিনে প্রত্যেক সপ্তাহে তার ডাক্তার দেখানো লাগে। 1 মাস পর 1.5 মাস পর ডাক্তার দেখানো লাগে। খরচ তাদের যে বাজার সদাই যেগুলো করার দরকার সব কিছু আবার আমার উপর করা।